পার্সোনাল ল বোর্ড যে মেসেজ পাঠিয়েছে সেগুলো আমাদের সামনে রাখবো। আমি জানি কষ্ট হচ্ছে, একটু সবরই হচ্ছে আমাদের বড় হাতিয়ার। থামো মানে আসসালামু আলাইকুম। আজকে যে কারণে আমাদের এখানে ডাকা হয়েছে, মূল বক্তা হলো কামরুজ্জামান ছোট ভাই, ও ল বোর্ডের সদস্য, ও বিস্তারিত বলবে। শুধু আমি বলতে চাই, এটা আন্দোলনটা সারা ভারতবর্ষ হচ্ছে, তার সাথে কুচবিহারও কিন্তু যুক্ত। আমরা একটা চক্রান্ত চলছে কি, আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইটা অশান্ত পরিবেশ চালার জন্য এক শ্রেণীর লোক, প্রশাসনের এক শ্রেণীর লোক এটা চেষ্টা করছে। আমরা কোনোভাবে আমরা তাতে পা দেবো না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। এরপরেও আছে গত 26 তারিখ আমরা আন্দোলন করে বাড়িতে যাব। কোথাও আপনার এই আন্দোলন এটা প্রথম ধাপ, আরো ধাপ হবে। শুধু আপনারা উত্তেজিত হবেন না। আমি শুধু বলতে চাই, যে আইনটা করছে বেআইনি, তার প্রতিবাদে ওয়াকফ যে আছে চলছে, এটা কি অসুবিধা হচ্ছে, এটা নিজে কুক্ষিগত করার জন্য, কেন্দ্রীয় সরকার কুক্ষিগত করার জন্য, এবং আদমানি তার বাড়িটা হলো ওয়াকফ প্রপার্টির মধ্যে। আমি জানতাম না ওয়াকফ প্রপার্টি যেহেতু ওইটা আছে, সেইটাকে বাঁচানোর জন্য মোদি এই আইনটা করছে, ওর জন্যই করছে। ওইটা বাঁচাতে গিয়ে সব ওয়াকফ প্রপার্টি উনি কুক্ষিগত করে দিবে, এটা হলো মূল কথা। আমি জানতাম না, এগুলো দেখছি। আর আমার চেয়ে ভালো এই কামরুজ্জামান জানে, তার আগে এরা করছে। এই আমাদের এই সভাপতি কি নাম, মায়ের সিং, হ্যাঁ মহসিন সভাপতিত্ব করছে। আছে আমাদের এনার কিনা আমিনাল হক আছে, নাসির আছে, নাসির মাস্টার আছে, মমিনুল আছে, আছে সবাই আছে, বাদল আছে সবাই আছে। নাসিরের সবার বক্তৃতা দেওয়া সম্ভব হয় নাই। না, আমরা যত তাড়াতাড়ি বক্তৃতা দিয়া আপনাদের বাড়ি পাঠালে তারপরে আমরা শান্তি থাকবো। আমরা একটা কথা বলি, আমাদের আন্দোলন একটা, যেহেতু কেন্দ্রীয় সরকারটা করছে তার বিরুদ্ধে আমাদের কারো বিরুদ্ধে নাই। না, কেন্দ্রীয় সরকার যারা বেআইনি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আর কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন না। আমি বেশি কিছু বলতে চাই না, কারণটা কি, আমি বেশি আমাদের কামরুজ্জামান ভাই বক্তৃতা দেওয়ার পরে দোয়া পাঠে শেষ করা হবে, এই কথা বলে কামরুজ্জামান ভাইকে আমি বলার জন্য অনুরোধ করছি। ভাই রহমান এখন বক্তব্য রাখছেন আজকের আমাদের প্রধান অতিথি, অনুষ্ঠানের প্রধান বক্তা, আমাদের সবার পরিচিত কুচবিহারের মেহমান, অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের, আগেই বলেছি কলকাতা রাজপথ কাঁপানো মুসলিমদের জন্য আন্দোলনকারী নেতা, আমাদের সবার প্রিয় মাওলানা মোহাম্মদ জামান, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে। কি সেই ষড়যন্ত্র? না, মসজিদের জায়গা কেড়ে নিতে হবে। বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এদেশের ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি, এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি। আমরা কারো দয়ার অনুগ্রহ করে মসজিদের সম্পত্তি বানাইনি। তাই আজকের মসজিদ, মাদ্রাসা, যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন,
সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না। আজকে কোচবিহারে এসেছিলাম, আগামী 26শে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে, তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে। আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে আইন মেনে, সংবিধান মেনে, সমস্ত কানুনের বিচার সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন। আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয়, কিন্তু আমার বিশ্বাস আমার ধর্মপ্রাণ ভাইরা, আমার ধর্মানুরাগী ভাইরা, তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না। আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু, তার প্রধান সেনাপতি ছিল মুসলমান, কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না। তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি। রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি। তারা যথাযথভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য তা পালন করেছিলেন। ভাই আমার, আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী, নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে, বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। বিজেপি দেশ জুড়ে যে নফরত আর ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা ওই নীতিতে বিশ্বাস করি। বিদ্রোহী কবি যিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ফলে আজকে কোচবিহারে আজকে নতুন নয়, স্বাধীনতার আগে থেকে এই কোচবিহারে যেমন হিন্দু ভাইরা আছেন তেমন মুসলমান ভাইরা আছেন। আমরা একই বাজারে গিয়ে বাজার করি, হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনেন আর মুসলমান ভাইয়ের দোকানে